রাজধানীর খিলগাঁও তালতলার আগুনে নিঃস্ব বেশ কয়েকটি পরিবার। ওয়ার্কশপ, গ্যারেজে রাখা যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে। এসব গাড়ি ছিল যাদের জীবিকার প্রধান সম্বল, পথে বসার দশা তাদের। কাজী ফয়সালের রিপোর্টে বিস্তারিত। একদিন রাস্তায় চলে নাই, কিছু নাই, একদিন দেখিও নাই আমি গাড়িটা। সুমন ও মনি দম্পতি গাড়ি সারাতে দেন খিলগাঁও তালতলার ওয়ার্কশপে। অনেক কষ্টে কিছুটা সচ্ছলতা ফেরাতে কেনা এই গাড়ি এখন কয়লা শুক্রবারের আগুনে। আমরা রবিবারে গাড়িটা কিনছি, বৃহস্পতিবার এই জায়গায় দিয়েছে কাজ করার জন্য, কালকেতে আগুন লেগে গেছে। সব গাড়ি সামনের ধাক্কায় বাইর করছে, আমাদের গাড়িটা বাইর করে নাই। আমি এই গাড়িটা দেনা বেলা করে কিনছি সম্পূর্ণ। সরকারের কাছে আমার একটা আবেদন, যাতে আমি এটার একটা ক্ষতিপূরণ পাই। তাদের মতোই দশা আরেক ভুক্তভোগী নুরুল আমিনের। ধার দেনা করে ৪২ লাখ টাকায় গাড়ি কিনে রেন্টে কারের ব্যবসা করছিলেন তিনি, কিন্তু এখন পথে বসার অবস্থা। এই আর কি, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর কি বলবো, আমি বহুত কষ্ট করে কিনছি, হাওলাত করছি, ঋণ করছি, সম্পদ বেচে আমি গাড়িটা কিনছি। তালতলার অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের 10টি ইউনিট নিয়ন্ত্রণে আনার আগে একে একে পড়ে যায় 16টি গাড়ি, 7টি মোটরসাইকেল আর 2টি সমিল। অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি প্রশ্ন তুলেছে ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়ে। অগ্নিকাণ্ডে প্রায় 20 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। ওয়ার্কশপ শ্রমিকদের সহায়তায় চান সরকারের সহযোগিতা। 10টা ইউনিট ফায়ার সার্ভিস কাজ করছে, কোন জায়গা থেকে কাজ করলো, কিভাবে কাজ করলো। যদি একটা মানুষের সব কিছু পুরো ছাই হয়ে যায়, ফায়ার সার্ভিস যদি এমন একটা সময় এসে কাজ করে যে আমার সব পুরো ছাই হয়ে গেছে, তারপরে ফায়ার সার্ভিস কাজ করছে। আমার ওয়ার্কশপটা দেখেন একদম মাটির সাথে মিশে গেছে, আমার কিচ্ছু নাই, ইভেন কি কাগজপত্র, ডকুমেন্ট, এমন কিচ্ছু নাই। আমাদের যে ক্ষতিটা হলো, এই সব বিবেচনা করে অন্তত একটা অনুদান দিয়ে আমরা যেন আবার দাঁড়াতে পারি। অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিও জানান ক্ষতিগ্রস্তরা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।